তুমি কি ভেবেছ তুমি টাকা না দিলে আমার সংসার চলবে না, দেবলের লেখাপড়া হবে না? না গো না, আমি এত বছর ধরে একটু একটু করে জমিয়েছি, সংসারও চলে যাবে, তোমাদের বাপ মায়ের শ্মশান খরচা অবধি সব কুলিয়ে যাবে। এই বাড়িটা এখনো তোমার বাপের নামে, যে দোকান থেকে রোজগারপাতি হয় তোমার, তাও তো তোমার বাপেরই দোকান। তাহলে ধরে নি না কেন, এত বছর ধরে যা যা দিলে সংসারে, দোকান আর এই বাড়ির ভাড়া বাবদ দিলে। আরে তুমি কি করছো? তোমার কি হয়েছে বলো তো? কিচ্ছু না। জলটা বেশি দেওয়া হয়ে গেল না তো? জলের মাপটা ঠিক ছিল। এবার তরকারিটা করে ফেলি। ও বড় আমায় দাও না, আমি করব। না আমি করব, তুমি শুধু দেখে দাও, কিছু ভুল হলে বলো, আমি নিজে নিজে করতে চাই। না সেল দেব, সবাইকে বলবেন আর আপনারাও আসবেন, কেমন? এই হ্যাঁ অনেক কাজ হয়েছে, বাড়ি যাও তো। সকাল থেকে তো অমুখ হচ্ছ না, রান্নাঘরের কাজকর্মগুলি করো, গিয়ে যাও। উত্তর রান্নাঘর এখন থেকে কাকুলি যা ইচ্ছে সে তাই করবে, বুঝেছো? মা তখন বললো না এখন থেকে বাড়ির বউয়েরা যা খুশি তাই করতে পারে, আমি তাই নিজের মতনই চলবো, বুঝেছো? রান্নাঘরে আমি যাবো না। ব্যাস এই বুদ্ধি নিয়ে তুমি কি করবে বলো তো? হ্যাঁ মানে আসুন আসুন আসুন, বসুন বসুন। আপনি কোথায় ছিলেন এতদিন? হ্যাঁ, গেল সপ্তাহে কি ভালো ভালো শাড়ি এসেছিল, আপনি তো এলেনই না, সব বিক্রি হয়ে গেল। তাও না আমি আপনার জন্য দুটো শাড়ি বাঁচিয়ে রেখেছি, দাঁড়ান দেখাচ্ছি, বসুন। শোনো, তোমার কি মনে হয় মা যা যা বলেছে ওগুলো মন থেকে বলেছে? ওগুলো সব রাগের কথা, সেটা বোঝার মতো তো বুদ্ধি তোমার ঘটেই নেই। আরে দূর বাবা, রাগের মাথায় বলুক আর যাই করুক, আমি বাবা মায়ের কথার অমান্য করতে পারবো না। মা যখন বলেছে যা ইচ্ছে তাই করো, আমি যা ইচ্ছে তাই করবো। কোথায় যাচ্ছ? না একটু বসো না। কেন? তোমার সঙ্গে কটা কথা আছে। আজ খিদে পাইনি? না। সে তোমার নাই পেতে পারে, আমার পেয়েছে। সরো, রান্নাটা শেষ করতে হবে, সরো। নয় কটা কথা শুনেই গেলে, আমার একটু দেরি করে গেলে কি খুব ক্ষতি হবে?
আমার খুব ক্ষতি হয়ে যাবে। আমি ঠিক করেছি তো, এখন থেকে আমি সমস্ত কাজ নিজের হাতে করব। তোমার সঙ্গে বসে বসে কথা শোনার সময় না আমার নেই। আচ্ছা তুমি এমন কেন করো বলো তো? শখ করে করছি, শখ করে। আমার এই বয়সে স্বাদ হয়েছে, বউদের বসিয়ে বসিয়ে খাওয়াবো, তাই করছি। শোনো না, আমি শুধু সে কথা বলছি না, এই যে তুমি। বললুম তো তারা আছে। বসে বসে তোমার কথা শুনলে না পেট ভরবে না ঘোষমশাই। মা, আমি তরকারি বানিয়ে রেখে দিয়েছি। আপনি তো আজ সকালে রুটি খাবেন, তাই আমি রুটিটাও। মা, ডালও হয়ে গেছে, ওই যে ওখানে আছে। আমি সব সুন্দরীকে দেখিয়ে দেখিয়ে করেছি। সুন্দরী যেমন যেমন বলে দিয়েছে আমি তেমন ভাবেই করেছি। মা, আমাকে দিন না, আমি করছি। না মা, আমার তারা আছে, অত রয়ে সয়ে করার সময় আমার নেই। এই শোনো, মা কিন্তু খেপে বোম হয়ে আছে। এই বোমটা তোমার উপর ফাটবে না, তখন তোমায় খুঁজে পাওয়া যাবে না, বলে দিলাম। চপ বাবা, আমি তো মায়ের কথা শুনেই চলছি, আমার উপর বোম ফাটাবে কেন? আর তুমি তো জানো মা বললে আমি মায়ের জন্য পানও দিতে পারি। এই শোনো শোনো শোনো, সেই দিনটা খুব শিগগিরই ঘনিয়ে আসছে। এদিকে মা তোমার প্রাণটাই চেয়ে বসবে। রেডি থাকো, মরণ আসছে। মা, ছি, নিজের বউয়ের মরার কথা কি এভাবে বলে নাকি? হ্যাঁ, আমায় কিচ্ছু বলতে হবে না, দুদিন পরে যখন দেখবে সব আগের মতো হয়ে গেছে তখন আরে বাবা, আগের মতো কিচ্ছু হবে না। আমি তোমায় বলছি, বদ্দি সেটা হতে দেবে না। খুব শিয়ানা গো, দেখছো না মাকে কেমন জব্দ করেছে। যে মহিলা এতদিন বাঘের মতো হালুম হালুম করতো, সে এখন বেড়ালের মতো মিয়াও মিয়াও করছে। সংসারে এসে না বদ্দি একটাই ভালো কাজ করেছে, বুঝলে? হ্যাঁ, যে যা ইচ্ছে তাই করবে, মা কিচ্ছু বলবে না। কি মজা বলো তো।